সম্পর্কিত না এই বিষয়টার সাথে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। ঠিক আরবিতেও প্রত্যেকটা বাক্যের দুইটা অংশ থাকে, সেটা দুইটা শব্দ হোক, তিনটা শব্দ হোক, চারটা শব্দ হোক, দুইটা অংশ থাকবেই। একটাকে বলা হয় মুবতাদা উন, আমরা যেহেতু এখন জুমলাতুল, আরেকটাকে বলা হয় খবর। জুমলাতুল ইসমিয়া যেহেতু আমরা পড়ছি, বা ইসিম সূচক বাক্য। সর ভাই মাইকটা মিউট করেন, আমি কথা বলি তারপর আপনি প্রশ্ন করবো। হ্যাঁ, আমি প্রশ্ন করলে আপনার আনসার করেন। তো একটাকে বলা হয় মুবতাদা উন, আরেকটাকে বলা হয় খবর। যেহেতু আমরা এখন ইসিম সূচক বাক্যগুলো সম্পর্কে জানছি বা ইসিম সূচক বাক্যগুলো পড়ছি, সেজন্যই একটাকে, প্রথম অংশকে বলা হয় মুবতাদা উন বা শুরুর অংশ, দ্বিতীয় অংশকে বলা হয় খাবরুন বা সংবাদ প্রকাশ করার অংশ। তো এখানে হাজাটা হচ্ছে মুবতাদা, মুবতাদা, আর তিফলুনটা হচ্ছে খবর, খবর দিচ্ছে। হাদা এটি কি, এটি, বা হচ্ছে এক এটি কি, এটি একটি শিশু। এটি সম্পর্কে খবর দিচ্ছে কে, কোন শব্দ দ্বারা? তিফলুন দ্বারা। সেজন্য তিফলুনটা হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, মানে বাক্য গঠন হয়ে গিয়েছে। এখন আগে আমরা যা শিখেছি, যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই, তখন আমরা বলেছিলাম যে হাজাটা হচ্ছে ইসমুল ইশারা, কিতাবুনটা হচ্ছে মুশারুন ইলাইহি, তাই না? জি। হাজাটা হাদা কিতাবুন, অবশ্যই হাদারটা ইসমুল ইশারা, কিতাবুনটা অবশ্যই মুশারুন ইলাই। কিন্তু ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে কখনো বাক্য গঠন হয় না। আপনি কি দিবেন যদি বাক্যই না গঠন করতে পারে? যেমন আমি এটা ইসমুল ইশারা লিখলাম, আমি এটা লিখলাম যে ইসমুল ইশারা, ইসমুল ইশারা, হ্যাঁ, মুসাররুন, হ্যাঁ, মুসাররুন ইসমুল ইলাইহি। ইশারা মুশারুন ইলাই, আমি এটা বললাম যে কিন্তু ইসমুল আলাদা আলাদা ইশারা, হলো, হ্যাঁ, ইসমুল এক হলো না। ইশারা মুশারুন ইলাই, মুশারুন ইলাই, আমি পিডিএফ করে সুন্দর করে দিয়ে দেব, সমস্যা নেই। তো ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে কি বাক্য গঠন হয়েছে? মুবতাদা কই, খবর কই। ইসিম দ্বারা হুম, শুরু হলে মুবতাদা আসবে, খবর আসবে। ইসিম দ্বারা শুরু হলে মুবতাদা আসবে, খবর খবর আসবেই। নেই। যদি মুবতাদা না আসে, খবর না আসে, বাক্য গঠন হয়নি, বাক্যটি ভুল। আবার অসম্পূর্ণ। হ্যাঁ, অসম্পূর্ণ, বাক্যটি অসম্পূর্ণ বা বাক্য গঠন হয়নি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা সরাসরি এখানে মুবতাদা খবর বসিয়ে দিতে হবে। যখন আমরা এখানে মুবতাদা বসিয়ে দেব, যেহেতু যেহেতু দুইটা 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 শব্দ, যেহেতু এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, আমরা সরাসরি আনসারও পেয়ে গিয়েছি, উত্তরও পেয়ে গিয়েছি। হাদা কিতাবুন, এটি কি, এটি একটি বই। তার মানে শুরুর অংশকে আমরা বলে ফেলবো মুবতাদা। আরবিতে বাক্য কয়েক ধরনের আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসিম সূচক বাক্য বা আল জুমলাতুল ইসমিয়া। তারপরে আরো কিছু প্রকার আছে, যেমন কিছুদিন পরে আমরা পড়বো আল জুমলাতুল ফেআলিয়া বা ফেল সূচক বাক্য, যেগুলো ফেল দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে, সেগুলোকে আমরা বলবো ফেল সূচক বাক্য বা আল জুমলাতুল ফেআলিয়া। আচ্ছা, একদম বেশি বলে ফেললে পরে সমস্যা হয়ে যাবে। তো প্রথম অংশকে বলা হবে মুবতাদা উন্মা, শুরুর অংশ। আর শেষের অংশকে বলা হয় খবরুন, খবরুন। কেন খবরুন? কারণ এই মুবতাদা সম্পর্কে এটা খবর দিচ্ছে, এটা তথ্য দিচ্ছে। আর মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া অর্থ কি? আল জুমলা ইসমাতুল, অর্থ মানে এসএম, এসএম যুক্ত বাক্য। হয় নাই তো? ও কালিমাতুন বলে, কালিমা। না, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া মানে হচ্ছে
এসএম দ্বারা শুরু হওয়া বাক্য। এসএম দ্বারা এসএম দ্বারা শুরু হয় বাক্য। শুরু হওয়া বাক্য বা এসএম সূচক বাক্য, যেটা আপনার সহজ মনে হয়। একেবারে জুমলাতুল ভেঙে ইসমিয়া। দিলাম। হয় এসএম দ্বারা শুরু হবে। এখন বাক্যটা যে এসএম দ্বারা শুরু হয়েছে, এখন কেউ যদি আপনাকে এইটা জিজ্ঞেস করে যে হ্যাঁ দা কিতাবুন, এই বাক্যটা তারকিব করো। এই আমরা এখন যা শিখলাম এটা হচ্ছে তারকিব, আরবিতে বলে তারকিব, আর বাংলায় বলে বিশ্লেষণ। হ্যাঁ, ইংলিশে আমরা বলি না এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপোজিশন, এটা অ্যাডভার্ব, এটা সাবজেক্ট, তারপর হচ্ছে এটা কোলোকেশন। ঠিক এই আরবির ক্ষেত্রেও এই বাক্য যখন আপনি বাক্য বিন্যাস করবেন বা বাক্য বিশ্লেষণ করবেন, তখন আপনাকে এই বাক্যগুলো সামনে আসবে, এসএম সূচক বাক্য। হায়দা দ্বারা শুরু হয়েছে, এসএম দ্বারা শুরু হলেই সেটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া বা এসএম দ্বারা শুরু হওয়া বাক্য। ঠিক আছে, এখন আজকে হ্যাঁ, ইসমাইল কি বললে জানেন? জি, হ্যালো, আচ্ছা, আচ্ছা, আসি। তো বলছিলাম যে যদি এসএম দ্বারা শুরু হয় সেটা হয়ে যাবে এসএম সূচক বাক্য। ঠিক আছে, এখন আমি যা যা আজকে নতুন পড়েছি সেগুলো সম্পর্কে আপনাদের প্রশ্ন করছি, দেখি কেমন পারেন বা কেমন বুঝেছেন। এই নতুন একটা বাক্য নেই, যেমন যালিকা মিসবাহুন। এখন বলেন তো এই বাক্যটা, এতদিন আমরা জেনেছি জালিকাটা হচ্ছে ইসমুল ইশারা, মিসবাহুনটা হচ্ছে মুশারুন ইলাই। এখন ইসমুল ইশারা আর মুশারুন ইলাই দেওয়া যাবে না, কারণ তাহলে আমাদের বাক্যটা অপূর্ণ থেকে যাচ্ছে বা পরিপূর্ণ হচ্ছে না। তাহলে আমরা কিভাবে এটা করব, বা এটা আমরা কিভাবে বিশ্লেষণ করব, বাক্য বিশ্লেষণ কিভাবে করব, বা হচ্ছে শুরুতেই বলেছিলাম যে একটা বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা। দুইটা অংশ। দুইটা অংশ। আরবিতে বাক্য কয়েক ধরনের আছে, তার মধ্যে অন্যতম দুইটা প্রকার আমরা বলেছিলাম একটু আগে। সেই দুইটা প্রকার কি? একটা হচ্ছে মুবতাদা মুবতাদা। ও মুবতাদা উন খবর। না, মুক্তদা আর হচ্ছে খবর। আগে শোনেন। বাক্য, একটা হচ্ছে বাক্য। বাক্য, আরবিতে বাক্য কয়েক প্রকার আছে, তার মধ্যে অন্যতম দুইটা প্রকার হচ্ছে বাক্য, মানে পুরোপুরি বাক্য। বাক্য আরবি কি? জুমলা। বাক্য জুমলা। আরবি কি? জুমলা। জুমলাতুন। জুমলাতুন মানে বাক্য, মানে একটা বাক্য হবে। তো জুমলা আরবিতে কয়েক ধরনের আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। শুধু এতটুকু মনে রাখেন, আল আল জুমলা। ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া মানে কি? এসএম নাম সূচক বাক্য। সূচক। এসএম এসএম দ্বারা দ্বারা, শুরু হওয়া বাক্য। এসএম দ্বারা শুরু শুরু হওয়া হওয়া বাক্য। বাক্য। এসএম দ্বারা হ্যাঁ। শুরু হওয়া বাক্য। তাহলে তাহলে যালিকা মিসবাহুন, এই বাক্যটার এসএম যালিকা দ্বারা শুরু হয়নি। এসএম দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া। দেখেই বুঝে ফেললাম কারণ এসএম দ্বারা শুরু হয়েছে। তাহলে এসএম দ্বারা শুরু হয়েছে। বাক্যের শব্দ আছে কয়টা? একটা, দুইটা। 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 কয়টা শব্দ আছে এখানে? দুইটা। 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 বাক্যের যেহেতু দুইটা শব্দ আছে, তাহলে আমরা জানি প্রত্যেকটা বাক্যের দুইটা অংশ থাকে। পৃথিবীতে যত বাক্য আছে প্রত্যেকটা বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা দুইটা অংশ। অংশ থাকে। দুইটা অংশ থাকে। একটাকে বলা হয়, ইংলিশে বলে, মুবতাদা। হ্যাঁ হ্যাঁ বলেন, মুবতাদা। হ্যাঁ আরেকটা একটা হচ্ছে খবর। দ্বিতীয়টা হচ্ছে খবর। খবর। হ্যাঁ, মুবতাদা পাঁচ। সম্পর্কে যে পাঁচ। তথ্য দেয় পাঁচ। সেই হয়ে যায় খবর। যালিকা মিসবাহুন, উহা কি? উহা হচ্ছে মিসবাহুন, একটি যালিকা। বাতি। মুবতাদা সম্পর্কে তথ্য দিচ্ছে, মুবতাদা সম্পর্কে খবর দিচ্ছে। খবর মানে কি? সংবাদ। খবর। আমরা বলি না সংবাদ। খবর, আজকের খবর দেখছেন, আজকের খবর দেখেছেন। তো খবর মানে হচ্ছে সংবাদ। হুম।
মুবতাদা সম্পর্কে যে তথ্য দিচ্ছে, যে সংবাদ দিচ্ছে, সেই হচ্ছে খবর। আর মুবতাদা খবর মিলে আমরা বাক্য গঠন করে ফেললাম আল জুমলাতুল ইসমিয়া বা ইসলাম। এসএম সূচক বাক্য। ঠিক আছে, এখন আপনারা এটা বলেন, তিলকা তাওইলাতুন, এটা কিভাবে আপনারা গঠন করবেন, বা কি কি আমরা শিখলাম? এটা কি এসএম সূচক বাক্য না ফেল সূচক বাক্য, কোনটা? বলেন। এটা এসএম সূচক বাক্য। ওকে, ফাইন, সেম চমৎকার। সূচক বাক্য। এসএম সূচক বাক্য, চমৎকার। এখন এটা যে এসএম সূচক বাক্য আমরা কিভাবে বুঝলাম? তিলকা, তিলকা হচ্ছে মুক্তাদা, যেহেতু এটা শুরুতে এসএম আসছে, জন্মগত এসএম। এবং তবিলাতুন, তবিলাতুন হচ্ছে খবর। খবর। এই জন্য তিলকা হচ্ছে, এটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ এসএম দ্বারা শুরু হওয়া বাক্য। আচ্ছা, তিলকা হচ্ছে মুবতাদা, তাওবিলাতুন হচ্ছে খবর। এখানে আরেকটু অ্যাড জি। করলে সবচেয়ে ভালো হতো। সেটা হচ্ছে, জি। যে কোনো বাক্যের দুইটা অংশ থাকে। আরবিতে যখন আমরা দেখবো যে ইসিম দ্বারা শুরু হওয়া বাক্য এসেছে, তার মানে দুইটা অংশের প্রথম অংশটা হয়ে যাবে মুবতাদা, দ্বিতীয় অংশটা হয়ে যাবে খবর। কি বললাম বলেন তো? আচ্ছা, তাহলে তাহলে প্রত্যেকটা আরবিতে বাক্যের দুইটা দুইটা অংশ থাকে। শব্দ আসবে, মুক্তাদা, আর অংশটা হচ্ছে প্রথমটা বাক্যের খবর। প্রথমে যদি এসএম এসএম সূচক, দ্বারা শুরু হয়, তো তাহলে খবর সেটা দ্বারা কি? শেষ হবে। খবর প্রথমটা দ্বারা হবে শেষ, মুক্তাদা, তারপরটা হবে সেটা খবর। হবে খবর। এই দুইটা মিলে যে বাক্য হবে তার নাম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা। আপনার মতো তার হবে না এখনই। সমস্যা নেই। মোশাররফ ভাই, কাইন্ডলি জি। একটু মাইকটা মিউট করেন, আমি সবার কাছ থেকে এটা জানতে চাই যে সবাই আসলে বিষয়টা বুঝেছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাও তাহিদ, তাওহিদ বলো, তাওহিদের নাম সবার উপরে আছে, তুমি বলো। বলো। জি, আমার নাম তাহমিদ। ও, তাহমিদ। আচ্ছা। জি। হুম। জি। বলো যে তিলকা তাওয়িলাতুন, এটা কি, কেমন বাক্য, বা হচ্ছে কি ধরনের বাক্য এটা? আল জুমলাতুল ইসমিয়া, আর হ্যাঁ। এটা দ্বারা বুঝবো যে কোনো বাক্যের দুটো অংশ আছে। প্রথমটা হচ্ছে গিয়ে মুক্তাদা, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে খবর। আচ্ছা, যে কোনো বাক্যের দুইটা অংশ থাকে। প্রথমটা অংশ মুবতাদা, তার পূর্বে তোমার একটা কথা অ্যাড করা উচিত ছিল। যখন আমরা দেখব এসএম দিয়ে শুরু হচ্ছে, তার মানে প্রথম অংশটা হয়ে যাবে মুবতাদা। কি বললাম বলো তো? জি। যে প্রথম যেটা এসএন দিয়ে শুরু হবে, সেটাই প্রথম অক্ষরটা, মানে যে প্রথম অংশটা হচ্ছে গিয়ে মুক্তাদা। মুবতাদা। আর দ্বিতীয় অংশটা হবে খবর। খবর। ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ। এখন জি। মুবতাদা খবর মিলে কি হয়? আল জুমলাতুল জিমলা ইসমিয়া, ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া মানে কি? মানে হচ্ছে এসএম দ্বারা শুরু হওয়া শব্দ। এসএম দ্বারা শুরু হওয়া বাক্য। জি। জুমলা মানেই তো বাক্য। জুমলা শব্দের অর্থটাই হচ্ছে বাক্য। তার মানে ইসিম দ্বারা শুরু হওয়া বাক্যকেই বলা হয় আল জুমলাতুল ইসমিয়া। ইসমি। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাবা, আবার বলে যাবা, প্র্যাকটিস গ্রুপে প্র্যাকটিস করবা, সবাই একে অপরকে প্রশ্ন করবা যে এটা কেন জুমলাতুল ইসমিয়া, এটা কেন এটা হয়েছে, এই শব্দের অর্থগুলো জিজ্ঞাসা করবা। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করলে এইগুলো আয়ত্তে চলে আসবে। আর এটা, এখানে যতগুলো বাক্য আছে, যতগুলো জি। বাক্য আছে প্রত্যেকটা বাক্য আমি তো একটা তারকিব করে দেখিয়েছি। হ্যাঁ, এখানে একটা তারকিব করে দেখিয়েছি। আর হচ্ছে, আপনারা এটার একটা স্ক্রিনশট নেন। দাঁড়ান, এখন না, ইসমিয়া আমি এটা লিখে দিই। ইসমিয়াতুন, আল জুমলাতুল ইসমিয়াতুন। তো হাদা কিতাবুন মুবতাদা খবর। এখন এটার একটা ছোট্ট একটা স্ক্রিনশট নেন। এইটাও জি, ল্যাপটপ নিব। ল্যাপটপে, জি। ল্যাপটপে হচ্ছে কন্ট্রোল শিফট এস,
কন্ট্রোল শিফট এস ক্লিক করে দেখা হয় কিনা। হয়েছে? আরেকবার দেখছি। যদি না হয় তাহলে হচ্ছে ল্যাপটপের যে উইন্ডোজ আছে, মানে সেখানে গিয়ে চার্জ করো যে টুল টুল চার্জ করলে একটা, এই যে স্নাইপিং টুল, হ্যাঁ, স্নিপিং টুল, ওখানে ক্লিক করলে দেখবা যে স্ক্রিনশট দেওয়া সহজ হয়ে যাচ্ছে। এই যে নিউ একটু নিউ দেখলে, দেখছি, আমার মোবাইল চার্জ নেই তো, একটু দেখছি চার্জ হয়েছে নাকি। আসছি। অথবা একটা ছবি তুলে রাখলেও পারো। আচ্ছা, আমি স্ক্রিনশট করে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে তো হয়। আমি স্ক্রিনশট করলাম, গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে দিতে পারবো। এই যে আচ্ছা, গ্রুপে, আপনি দিয়ে দিন। গ্রুপে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে যে একটা একটা বাক্য তো আমি দেখিয়ে দিয়েছি, বা দুইটা বাক্য আমি দেখিয়ে দিয়েছি, বাকি বাক্যগুলো আপনারা এভাবে তারকিব করে করে আমাকে পার্সোনালি মেসেজ করে পাঠাবেন। শুধুমাত্র একটা বোন, উনি হচ্ছে মাঝে মাঝে শব্দার্থগুলো লিখে পাঠান, আহ, ধন্যবাদ। আর হচ্ছে বাকিদের লেখা খুব দেখি নাই। বাকিরা মাঝে মাঝে এক দুইজন পাঠাই দেন, কিন্তু আরো যারা আছেন তারাও কাইন্ডলি একটু ট্রাই করবেন লিখে পাঠানোর জন্য। এই বাক্যগুলো আপনারা এইভাবে তারকিব করে নিচে অর্থ লিখবেন। যেমন তিলকা তাওবিলাতুন, তিলকা হচ্ছে এসিম সূচক, তিলকা তাওবিলাতুন এটা এসিম সূচক বাক্য, এসিম দ্বারা শুরু হওয়া বাক্য, এটা মুবতাদা, এটা খবর, মুবতাদা খবর মিলে খবর, আল মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আল তারপর নিচে জুমলাতুল ইসমিয়া। তারপরে হচ্ছে নিচে ভাই আপনার, আব্দুল আউল ভাই আপনার মাইকটা মিউট করেন তো। করুন তো। সাউন্ড রিপিট হচ্ছে কেন? তো আল জুমলাতুল ইসমিয়া লিখে তারপরে অর্থ লিখে দিবেন, উহা একটি টেবিল, উহা একটি টেবিল। শেষ, ব্যাস। আচ্ছা, তাহলে এতটুকু বাক্য আমরা যদি ক্লিয়ার হয়, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা কিন্তু সপ্তাহে একদিনও বন্ধ দেইনি। অধিকাংশ প্রতিষ্ঠানগুলো যারা অনলাইনে ক্লাস নেয় 3 দিনের বেশি কিন্তু নেয় না, অধিকাংশই। তো যেহেতু কোরআন হাদিসের বিষয়, সেজন্যই চেষ্টা করি যতটুকু সম্ভব। আহ ইন্নামাল আমালু জি বিন্নিয়াত। স্যার, আল্লাহ, এদিকে খুব ভালো কিছু করতেছেন আপনি। জি, আল্লাহ তো আমাদের নিয়ত অন্যান্য সম্পর্কে, প্রতিষ্ঠানে আমি দেখছি। জি। জি, শেষ শেষ করি। আল্লাহ তো আমাদের নিয়ত সম্পর্কে জানেন। তো ইনশাল্লাহ যদি আপনারা একটু পরিশ্রম করেন, আমাদের পরিশ্রমটাও সার্থক হবে। জাস্ট এগুলো লিখে আমাকে একটু কাইন্ডলি জমা দিবেন, দেখি কি অবস্থা আপনাদের। আর হচ্ছে তামরিন গ্রুপটা করে দিয়েছি, প্লিজ ওখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। আমি কিন্তু 2টা গ্রুপ করে দিয়েছি, আমি কোনো গ্রুপে নেই, সবাইকে অ্যাডমিন করে দিয়েছি। গ্রুপের মালিক আপনারা সবাই। ছেলেদের গ্রুপে কোনো মেয়ে নেই, মেয়েদের গ্রুপে কোনো ছেলে নেই, ঠিক আছে? প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। তামরিন গ্রুপে যখনই সময় পান ফোন দিবেন, ফোন দিয়ে প্র্যাকটিস করবেন যে হুজুরে কালকে যেটা বুঝাইছে ওটা আপনি বোঝান, আপনি বোঝান, আপনি বোঝান, সেভাবে সবাই বোঝাবেন। তাহলে দেখবেন যে আমি বলতে হবে না, আপনারাই বলবেন যে হুজুর এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একজনকে জিজ্ঞেস করেছি। হুম, আর হচ্ছে আরেকজনকে জিজ্ঞেস করি, যেহেতু, আচ্ছা বোন, আপনি তো মনে হয় ক্লাসটা কি বুঝেছেন, তাজমি আরফিন মিম, বোন আপনি ক্লাসটা বুঝেছেন? আমি মাঝখানে একটু ছিলাম না তো, আমি চেষ্টা করতেছি লাস্টের অংশটুকু বুঝার। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আমি লিভ নিছিলাম। আচ্ছা, এটা আবার আমার দেখতে হবে। হুম, একটু দেখে নেবেন, হ্যাঁ, আমি গ্রুপে গ্রুপে আপলোড করে দিচ্ছি।
আর বাকিটা তো মোটামুটি বুঝেছেন না, কি বলেন? জি স্যার। জি উস্তাদ জি বুঝছি। জি, আর পিডিএফ করে দিলে তো আরো সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা পিডিএফ সহ পেয়ে যাবেন। যারা ক্লাসে উপস্থিত হতে পারেনি তাদের জন্য কি বলবেন বলেন? কিছু তাদেরকে আপনারা বলবেন, হ্যাঁ, গ্রুপে যখন কথা হবে তাদেরকে আপনারা বলবেন যে আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন, উপকারিতা, ক্ষতি বিস্তারিত বলবেন। ঠিক আছে, ঠিক তো আছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আইফোন নাই। বন্ধ।